আমরা এবার ক্লাস শুরু করব। আজকে আমাদের ক্লাসের টপিক ডিটারমিনেন্ট, তোরা সবাই জানিস। তো ডিটারমিনেন্ট নিয়েই ডিসকাশন হবে। প্রথমে একটু বেসিক থিওরি যেমন যা লাগে দেখে নেব, তারপর প্রবলেম। এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল বেসের থেকেও প্রবলেম সলভ করা বেশি ইম্পর্টেন্ট। হেডিং করো ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট দেখ, তোরা তো অলরেডি পড়েছিস ডিটারমিনেন্ট। তখন তোদেরকে বলেছিলাম যে ডিটারমিনেন্ট বেসিক্যালি হচ্ছে একটা ফাংশন। ওকে, কিরকম ফাংশন? সেট অফ অল n বাই n রিয়েল ম্যাট্রিসেস, সেখান থেকে রিয়েল নাম্বারের যে এরকম ব্যাপারটা হয় যে লেট f একটা ফাংশন ফ্রম m n বাই n r। এই m n বাই n r এই সেটটা কি একটু লিখে দিই, জাস্ট বেসিক বলবো একদম। এটা হচ্ছে সেট অফ অল n বাই n রিয়েল ম্যাট্রিসেস। এটা হচ্ছে সেট অফ অল n by n real matrices. ওকে, মানে n by n matrices with real entries actually। সেখান থেকে কোথায়? রিয়েল নাম্বারের মধ্যে। তার মানে ইনপুট হিসেবে কি থাকবে? তার মানে ইনপুট হিসেবে থাকবে ম্যাট্রিক্স গুলো, n by n ম্যাট্রিক্স গুলো। তাহলে such that ইনপুট হিসেবে যদি আমি একটা ম্যাট্রিক্স দিই, তাহলে আমি আউটপুট হিসেবে কি পাবো? একটা রিয়েল নাম্বার পাবো। সেই রিয়েল নাম্বারটা কি? সেই রিয়েল নাম্বারটা হচ্ছে ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টকে এক্সপ্যান্ড করে যে ভ্যালুটা পাওয়া যায় সেই ভ্যালুটা। তো তাহলে এফ অফ এ করলে আমরা কি পাবো? ডিটারমিনেন্ট এ। প্রথম যে কথাটা বলার, এই যে মানে এটা তো তোরা সবাই জানিস যে ডিটারমিনেন্ট মানে বেসিক্যালি সেটা হচ্ছে একটা ফাংশন ফ্রম n বাই n রিয়েল ম্যাট্রিসেস টু রিয়েল নাম্বার। এখানে যেটা আমার বলার, যেটা আমি হয়তো তখন বলিনি, যে এই যে ফাংশনটার কথা বলা হচ্ছে, এই ফাংশনটা ওয়ান টু ওয়ান? অ্যান্সার হচ্ছে একদমই না। তাহলে ডিটারমিনেন্ট ফাংশন অ্যাকচুয়ালি আমরা বোর্ডে যখন ডিটারমিনেন্টটা পড়ি অ্যালজেব্রা, এটা প্রথম পড়ি, তখন ফাংশন আমাদের পড়াই হয় না, তো তখন এই নিয়ে আর আলোচনা হয় না, বাট এখানে একটু স্টাডি করার দরকার আছে। তো ডিটারমিনেন্টটা কিরকম ফাংশন? ডিটারমিনেন্টটা কি একটা ওয়ান টু ওয়ান ফাংশন? ফার্স্ট অফ অল একেবারেই না। তাহলে ডিটারমিনেন্ট ফাংশন not an injective function or one-to-one function, not an injective function। কেন এটা ইনজেক্টিভ ফাংশন নয়? আমি যদি এটাকে জাস্টিফাই করি তাহলে দেখতে পাবি, আমি ইনজেক্টিভ ফাংশন হলে কি হতো? এফ এ ইকুয়ালস টু এফ বি হলে এ ইকুয়ালস টু বি হতো। তাহলে আমি কি করব? কি করে জাস্টিফাই করব যেটা ইনজেক্টিভ নয়? দুটো আলাদা আলাদা ম্যাট্রিক্স নেব যাদের ডিটারমিনেন্ট ভ্যালু সেম হয়ে যাবে। যেমন একদম 2x2 ম্যাট্রিক্সের কথায় আসছি, 1 0 0 0। আমি যদি এর উপর f চাপাই তাহলে ডিটারমিনেন্ট অফ 1 0 0 0 হবে এবং এর ভ্যালুটা 0 হবে। আবার আমি আরেকটা অ্যানাদার ম্যাট্রিক্স নিচ্ছি 0 1 0 0, এর ডিটারমিনেন্ট ভ্যালু কি? 0 1 0 0, তো আলটিমেট 0। তো তাহলে দেখা যাচ্ছে যে দুটো ডিফারেন্ট ম্যাট্রিক্স, তাদের ডিটারমিনেন্ট ভ্যালু কিন্তু সেম হয়ে যাচ্ছে। তাহলে এই যে ফাংশনটা, এটা মেনি টু ওয়ান ফাংশন, নট ওয়ান টু ওয়ান। তাহলে
এটা কেমন ফাংশন? মেনি টু ওয়ান। এটা হচ্ছে একটা মেনি টু ওয়ান ফাংশন। ওকে, এবার আমার প্রশ্ন হচ্ছে তাহলে ডিটারমিনেন্ট ফাংশন না হয় বুঝলাম যে এটা ইনজেক্টিভ নয়, এটা কি সাবজেক্টিভ হবে, মানে অনটু হবে? অনটু হওয়ার মানে, অনটু হওয়ার মানে হচ্ছে যে আমি যে কোনো একটা রিয়েল নাম্বার যদি নিই কোডোমেন থেকে, তাহলে তার জন্যই কি আমি এরকম একটা ম্যাট্রিক্স পাবো যার ডিটারমিনেন্ট ভ্যালু হবে ওই রিয়েল নাম্বার? অফকোর্স পাবো। তার মানে এটা ইনজেক্টিভ নয় ঠিকই, বাট স্টিল ইট ইজ সাবজেক্টিভ, মানে অনটু। এটা ইনজেক্টিভ নয় ঠিকই, বাট স্টিল ইট ইজ সাবজেক্টিভ বা অনটু। তো তাহলে দেখ, ডিটারমিনেন্ট ফাংশন, determinant function is a subjective or ব্র্যাকেটে লেখো onto function। তাহলে ডিটারমিনেন্ট ফাংশন ইজ আ সাবজেক্টিভ, ব্র্যাকেটে লেখো onto ফাংশন। কি করে দেখাবো যে এটা হচ্ছে একটা সাবজেক্টিভ বা onto ফাংশন? তাহলে যে কোনো একটা রিয়েল নাম্বার যদি আমি নিই কোডোমেন থেকে, তাহলে তার জন্যই দেখাতে হবে যে একটা করে ম্যাট্রিক্স পাওয়া যাবে যার ডিটারমিনেন্ট ভ্যালুটা হচ্ছে ওই রিয়েল নাম্বার। তো আমি কি লিখলাম যে লেট a belongs to real number and a is arbitrary, মানে যে কোনো আরবিটারি রিয়েল নাম্বার নিচ্ছি। এই একটা রিয়েল নাম্বার নিলাম, কেমন? এটা হচ্ছে আরবিট্রারি। এবার একটা ম্যাট্রিক্স ফর্ম করতে হবে যার ডিটারমিনেন্ট ভ্যালুটা a হয়। কিভাবে করব? 2/2 তেই করি। a1 a0 0 1। তো এই যে ম্যাট্রিক্সটা, এটা কোথায় রয়েছে? m2/2 r এ রয়েছে, ঠিক? আর এই যে m2/2 r এ যে ম্যাট্রিক্সটা রয়েছে, এটা তো আমি জাস্ট নিয়েছি হচ্ছে 2/2 এর জন্য। যদি n/n এর জন্য চাই, তাহলে সুতরাং আমি একটা n/n ম্যাট্রিক্স নিচ্ছি যার ডায়াগোনালি প্রথমে 1 রয়েছে, প্রথমে a রয়েছে, তারপর সব 1। যার ডায়াগোনালি রয়েছে প্রথমে a, তারপর সব 1, আর বাকি এলিমেন্ট গুলো যা রয়েছে সব 0। ওকে, তো এই যে ম্যাট্রিক্সটা ডায়াগোনালি, ম্যাট্রিক্সটা কেমন? ম্যাট্রিক্সটা আমি তোমাকে যদি একটু দেখাই তাহলে এরকম হবে ব্যাপারটা। a, তারপর ডায়াগোনালে সব 1, আর বাকি এলিমেন্ট গুলো সব কি? বাকি এলিমেন্ট গুলো হচ্ছে সব 0, সব 0। এইরকম গোছের একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার কথা বলছি। তো তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এটা কোথায় রয়েছে? m n/n r এ রয়েছে। এবং তুমি যদি এর উপর f চাপাও, তাহলে যেটা দেখা যাবে যে এই যে ম্যাট্রিক্সটা রয়েছে এর উপর যদি f চাপাও, তাহলে দেখা যাবে যে ডিটারমিনেন্ট হচ্ছে, এবং ডিটারমিনেন্ট করলে ডিটারমিনেন্ট ভ্যালুটা কত আসবে? a আসবে। তো তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম তো যে এখানে কোন ম্যাট্রিক্সটা নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি? এখানে নেওয়া হয়েছে a, ডায়াগোনালে সব 1 1 1 1 বাকিগুলো, আর বাকি যা যা এলিমেন্ট এখানে রয়েছে সব 0, নন ডায়াগোনাল বাকি যা যা এলিমেন্ট রয়েছে সব 0। তাহলে এখান থেকে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা অনটু ফাংশন, এটা একটা অনটু ফাংশন। তাহলে দেখলাম যে ইনজেক্টিভ নয়, বাট সাবজেক্টিভ। এইবার কথা হচ্ছে যে তাহলে ডিটারমিনেন্টের বেসিক একটা আইডিয়া বললাম যে ডিটারমিনেন্ট কি, এটা একটা ফাংশন কোথা থেকে কোথায়? n/n রিয়েল ম্যাট্রিক্স থেকে রিয়েল নাম্বারের মধ্যে। এবং এই যে ফাংশনটা, এটাও বললাম যে এটা নট অ্যান ইনজেক্টিভ ফাংশন, ইনজেক্টিভ ফাংশন নয়, কিন্তু
এটা সাবজেক্টিভ বা অনটু ফাংশন বটেই। ওকে, এবং কেন এটা অনটু ফাংশন সেটাও আমি এখানে জাস্টিফাই করে দিয়েছি। আর এখানে দেখো জাস্টিফাই করা আছে যে এটা কেন 1 to 1 নয়। তো দুটোরই জাস্টিফিকেশন কিন্তু আমাদের দেওয়া আছে, দুটোরই জাস্টিফিকেশন কিন্তু করে দিয়েছি। এইবার কথা হচ্ছে যে আমরা এবার কিছু ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট সম্পর্কে জানবো, বুঝলে? ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট মানে দেখবে এই ডিটারমিনেন্টের এক্সপেনশন গুলো খুব দরকারি, মানে যখন তখন খুব কাজে লেগে যায়। তো এই যে দরকারি ডিটারমিনেন্টের এক্সপেনশন গুলো আমাদের যদি একটু মেমোরাইজ করে রাখা যায় খুব সুবিধা হবে। কিরকম ব্যাপার ওগুলো খেয়াল করো। এই যে এই ডিটারমিনেন্টের যে এক্সপেনশন গুলি ইম্পর্টেন্ট এক্সপেনশন, তাই জন্য এটা বলছি। দেখো ইম্পর্টেন্ট এক্সপেনশন, কি ইম্পর্টেন্ট এক্সপেনশন রয়েছে? নাম্বার 1, প্রথম যে এক্সপেনশনটা যেটা নিয়ে আমি কথা বলতে চাই, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইরকম গোছের যদি কোনো এক্সপেনশন থাকে, ধরো ফার্স্ট কলামে রয়েছে 1 1 1 বা ফার্স্ট রোতে 1 1 1, তারপর এক্স ওয়াই জেড, তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো এটাকে এভাবে লেখাও যা, আমি যদি এটাকে ট্রান্সপোজ করে লিখি তাহলেও সেম। কেন? আমরা জানি যে ডিটারমিনেন্টের, কারণ আমরা জানি যে ডিটারমিনেন্ট অফ আ ম্যাট্রিক্স এ যা হয়, ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজের ভ্যালুটাও তাই হয়, কারণ ট্রান্সপোজ করে দিলে ডিটারমিনেন্টের কোনো চেঞ্জ হয়। যে ফর আ স্কোয়ার ম্যাট্রিক্স এ, ফর আ স্কোয়ার ম্যাট্রিক্স ক্যাপিটাল এ, এটা আমরা জানি। তো তাহলে আমি যদি ফার্স্ট রোতে 3টে 1 লিখি, সেকেন্ড রোতে এক্স ওয়াই জেড লিখি, থার্ড রোতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লিখি, কোনো ক্ষতি হবে না। এর ভ্যালুটা খুব ইন্টারেস্টিং, ঠিক? আমাদের এটা মনে রাখাটা খুবই দরকার। এর ভ্যালুটা হয় এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, সাইক্লিক পুরো। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট কি? সেকেন্ড নাম্বার 2, দেখো আরো এরকম আরেকটা ডিটারমিনেন্ট আমরা একটুখানি জেনে রাখার চেষ্টা করতে পারি। যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের জায়গায় এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব থাকে, তাহলে কি হবে? মানে 1 1 1 এক্স ওয়াই জেড, আর রয়েছে এক্স কিউব ওয়াই কিউব আর জেড কিউব। তো এটাকে যেমন এভাবে লিখতে পারি, তেমনি আবার ট্রান্সপোজ করেও লেখা যায়। প্রথম রোতে 3টে 1, তারপর এক্স ওয়াই জেড, এবং তারপর এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। তাহলে এর ভ্যালুটা কি হবে? মজার ব্যাপার দেখো, এর ভ্যালুটা হচ্ছে এখানে যেটা রয়েছে সেটা তো আছেই, মানে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স তো আছেই। আর কি রয়েছে তার সাথে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এইটা খুব ইম্পর্টেন্ট, প্রবলেম সলভ করতে গিয়েই দেখবে যে খুবই দরকার পড়বে। আচ্ছা, যদি এবার দেখো এখানে যেমন এক্স ওয়াই জেড এর সঙ্গে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার নিয়েছি, এখানে এক্স ওয়াই জেড এর সঙ্গে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউবকে নিয়েছি। আচ্ছা, আমি যদি এবার এই দুটোকে নিই শুধু, মানে নাম্বার 3 আমি বলছি যে 1 1 1 নিলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার নিলাম, আর এক্স কিউব ওয়াই কিউব আর জেড কিউব নিলাম। বা একে যদি ট্রান্সপোজ করে লিখি তাহলে 1 1 1 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর এক্স কিউব ওয়াই কিউব আর জেড কিউব। তাহলে এর ভ্যালুটা কি হবে? কোয়াইট ইন্টারেস্টিং এর ভ্যালুটাও।
তাহলে এর ভ্যালুটা কি পাবো? এর ভ্যালুটা পাবো হচ্ছে এই পার্টটা তো থাকবেই, এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। আর তার সাথে কি থাকবে? তার সাথে থাকবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো এই তিনটে ভীষণ ইম্পর্টেন্ট ফর্ম। আর আরেকটা রয়েছে, সেটা হচ্ছে নাম্বার 4 বলতে পারো। তিনটে এলিমেন্ট রয়েছে ধরো এক্স ওয়াই জেড, সাইক্লিক্যালি রয়েছে। মানে প্রথমে রয়েছে ধরো এক্স ওয়াই জেড, তারপরে রয়েছে ধরো ওয়াই জেড এক্স, তারপরে রয়েছে ধরো জেড এক্স ওয়াই। এর ভ্যালু কি হবে? দেখো এর ভ্যালুটা ওই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এবিসি ছিল না, ওর ফর্মুলা দ্বারা, মানে ফর্মুলা থেকে আমরা মোটামুটি ভাবে পেতে পারি। তাহলে কি হবে? এর ভ্যালুটা হবে মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। এটা হচ্ছে এদের ভ্যালু, মাইনাস ব্র্যাকেটে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। তো এই চারটে ভীষণ ইম্পর্টেন্ট, আমি ওই জন্য আগেই বলে রাখলাম এই চারটের কথা। অ্যাকচুয়ালি চারটে এক্সপ্যানশন জেনে রাখলে সুবিধা কি, যে যখন তখন যে কোনো ভাবে তুমি এটাকে কাজে লাগিয়ে দিতে পারবে। ঠিক আছে, যখন তখন যে কোনো ভাবে তুমি এটাকে কাজে লাগিয়ে ফেলতে পারবে। ওকে, তো এইবার আমরা চলে যাচ্ছি কিছু ডিটারমিনেন্টের ইন্টারেস্টিং প্রপার্টি বলতে পারো। সেরকম কি প্রপার্টি রয়েছে? নাম্বার 1, যে যদি ক্যাপিটাল এ একটা n বাই n ম্যাট্রিক্স হয়, লেট ক্যাপিটাল এ বি অ্যান n বাই n ম্যাট্রিক্স, মানে স্কোয়ার ম্যাট্রিক্স অফ কোর্স। তাহলে ক্যাপিটাল এ যদি একটা n বাই n ম্যাট্রিক্স হয়, তাহলে ডিটারমিনেন্ট অফ কে ইন্টু এ, এটা কি হবে? দেখো যখন কোনো কনস্ট্যান্ট টার্ম, এটা কি, এটা হচ্ছে হোয়ার কে বি আ নন জিরো রিয়েল কনস্ট্যান্ট। যখন কোন একটা নন জিরো রিয়েল কনস্ট্যান্ট ডিটারমিনেন্টের বাইরে বেরোয়, তখন সেটা কি হয়ে বেরোয় জানো তো? ওই ডিটারমিনেন্টের যে অর্ডার, সেটাকে পাওয়ারে নিয়ে বেরোয়। তো তার মানে কে যখন বাইরে বেরোবে, যেহেতু এটা n বাই n ম্যাট্রিক্স, তাহলে কি হবে? কে টু দা পাওয়ার n ইনটু ডিটারমিনেন্ট অফ a। ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব কাজের। নাম্বার 2, এটা আমরা অনেকেই জানি যে ডিটারমিনেন্ট অফ a ইনটু b, এটাকে লেখা যাবে ডিটারমিনেন্ট অফ a ইনটু ডিটারমিনেন্ট অফ b করে। তাহলে এখান থেকে আমরা এটাও বলতে পারি যে ধরো ডিটারমিনেন্ট অফ a ইনটু b ট্রান্সপোজ, এটাকেও তো এভাবে ভেঙে লেখা যাবে, ডিটারমিনেন্ট অফ a ইনটু ডিটারমিনেন্ট অফ b ট্রান্সপোজ। আর ডিটারমিনেন্ট অফ b ট্রান্সপোজ তো বেসিক্যালি ডিটারমিনেন্ট অফ b এর সাথে সমান। তাহলে ডিটারমিনেন্ট অফ a ইনটু b ট্রান্সপোজ হলেও সেটাকে ডিটারমিনেন্ট অফ a ইনটু ডিটারমিনেন্ট অফ b দিয়ে আমি রিপ্লেস করতেই পারি, কোনো অসুবিধার কিছু ব্যাপার নেই। ইভেন নট অনলি দ্যাট, যে ডিটারমিনেন্ট অফ a ইনটু b ট্রান্সপোজ, ডিটারমিনেন্ট অফ b ট্রান্সপোজ আমি বলছি, তুমি যদি a ট্রান্সপোজ b বলো, তুমি যদি a ট্রান্সপোজ ইনটু b ট্রান্সপোজ বলো, সবই এক। ইভেন এটাও বলা যায় যে ডিটারমিনেন্ট অফ ab আর ডিটারমিনেন্ট অফ ba, এই দুটো বেসিক্যালি কি সমান, যে ডিটারমিনেন্ট অফ a ইনটু b যা, আর ডিটারমিনেন্ট অফ b ইনটু a বেসিক্যালি ইকুয়াল। মানে এখানে আমি এটাও লিখতে পারি,
ডিটারমিনেন্ট অফ এ ইন্টু বি ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ বি ইন্টু এ। তো এই হচ্ছে সেকেন্ড ওয়ান। থার্ড 3 নম্বর কি, যে ডিটারমিনেন্ট অফ এ টু দা পাওয়ার এন, তাহলে আমি এখান থেকে অ্যাকচুয়ালি লিখতে পারি যে ডিটারমিনেন্ট অফ এ টু দা পাওয়ার এন, এটাকে কি লিখতে পারি, এটাকে লেখা যাবে ডিটারমিনেন্ট অফ এ হোল টু দা পাওয়ার এন। যেখানে এনটা কি, যেখানে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেখানে এনটা কি, এখানে এনটা হচ্ছে বিলংস টু ন্যাচারাল। এইবার যেটা রয়েছে ডিটারমিনেন্ট সংক্রান্ত, সেটা হচ্ছে মানে যেটা থেকে ডিটারমিনেন্টে বেশি আসবে সেটা হচ্ছে সিস্টেম অফ সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস 2 and 3 ভ্যারিয়েবল। এটাই খুব বেশি মাত্রায় ডিটারমিনেন্ট থেকে আসবে। তাহলে এবার আমরা যেটা বলছি সেটা হচ্ছে সলিউশন। আচ্ছা, এইখানে ওই প্রপার্টি গুলো তো তোমরা সবাই জানো, যে ডিটারমিনেন্টের যদি কোনো একটা রো বা কোনো একটা কলম 0 হয় তাহলে পুরো ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। তারপর ধরো দুটো কনজিকিউটিভ রো বা কলমকে যদি ইন্টারচেঞ্জ করা যায় তাহলে সামনে একটা করে মাইনাস আসে। তারপর ধরো যদি দুটো যে কোনো রো আইডেন্টিক্যাল হয়ে যায় তাহলে ভ্যালু 0 হবে। এগুলো মোটামুটি জানো। ডিটারমিনেন্টের অ্যাডিশন কি করে করে, ডিটারমিনেন্টের সাবট্রাকশন কি করে করে, ডিটারমিনেন্টের প্রোডাক্ট কি করে করতে হয়, মানে একটা ডিটারমিনেন্টের সঙ্গে একটা ডিটারমিনেন্টকে, রো এর সাথে রো এর প্রোডাক্ট। তারপর ধরো কোনো কনস্ট্যান্ট টার্ম দিয়ে আমি ডিটারমিনেন্টকে কি করে মাল্টিপ্লাই করব। কনস্ট্যান্ট টার্ম দিয়ে ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে যেমন ম্যাট্রিক্সের সব এলিমেন্ট গুলোর সাথে মাল্টিপ্লাই হয়, তেমনি ডিটারমিনেন্টে কিন্তু হয় না। ডিটারমিনেন্টকে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করার মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার রো বা কোনো একটা পার্টিকুলার কলাম এর এলিমেন্ট গুলোই কিন্তু মাল্টিপ্লাই হবে। তো এগুলো মোটামুটি জানো। এবার লেখো সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। দেখো এখানে অনেকগুলো মেথড আছে। একটা তো ম্যাট্রিক্স ইনভার্সন মেথড আমরা দেখতেই পাচ্ছি, তার সাথে রয়েছে ক্র্যামার্স রুল, এরকম বেশ অনেকগুলো মেথড কিন্তু রয়েছে। তো আমরা প্রথমে যেটা করতে চাইছি সেটা হচ্ছে ম্যাট্রিক্স ইনভার্সন। ম্যাট্রিক্স ইনভার্সন মেথড কি বলছে, যে ধরো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন রয়েছে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে কিভাবে নিচ্ছি, a1x plus b1y plus c1z equals to d1, a2x plus b2y plus c2z equals to d2, and a3x plus b3y plus c3z equals to d3। তাহলে এই হচ্ছে তিনটে ইকুয়েশন নিলাম। এবার ম্যাট্রিক্স মেথড মানে আগে আমাকে কি করতে হবে, ম্যাট্রিক্সে লিখতে হবে। ম্যাট্রিক্সে লেখা মানে ax ইকুয়াল টু b আকারে লেখা। তাহলে ax ইকুয়াল টু b, এইভাবে যদি আমরা একটা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করি, মানে ম্যাট্রিক্স আকারে যদি আমরা এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করি, তাহলে এটাকে কি বলে জানো সবাই, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এবং কোনটা এ হয়, কোএফিসিয়েন্ট গুলো দিয়ে যে ম্যাট্রিক্স তৈরি করি, যে a1 b1 c1, a2 b2 c2 আর a3 b3 c3।
আর তারপর এক্সটা কি, এক্সটা হচ্ছে অবভিয়াসলি ভ্যারিয়েবল ম্যাট্রিক্স, তিনটে ভ্যারিয়েবল রয়েছে এক্স ওয়াই জেড, এদেরকে নিয়ে তৈরি। আর বিটা কি, বিটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, এখানে কি রয়েছে d1 d2 আর d3। তো এই হচ্ছে মোটামুটি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ইনভার্সন মেথড কি বলছে, যে ধরো আমি যদি x = b ফর্মে লিখে দিই, তাহলে ম্যাট্রিক্স ইনভার্সন মেথড বলছে x = a ইনভার্স ইনটু b। a ইনভার্স মানে 1/ডিটারমিনেন্ট অফ a ইনটু অ্যাডজয়েন্ট অফ a ইনটু b। তো তার মানে এই যে x এর মানগুলো, এই যে ভ্যারিয়েবলের ভ্যালুগুলো, ইট ডিপেন্ডস অন দিস থিং, 1/ডিটারমিনেন্ট অফ a ইনটু অ্যাডজয়েন্ট অফ a ইনটু b। এবার আমার কথা হচ্ছে যে এটা কনসিস্টেন্ট হবে, ইউনিক সলিউশন আসবে, না ইনফাইনাইটলি মেনি সলিউশন আসবে, না ইনকনসিস্টেন্ট হবে, সেটা বুঝবো কি করে? দেখো, দুটো স্ট্রাকচার হতে পারে। এক হচ্ছে এটা কনসিস্টেন্ট, এটা কনসিস্টেন্ট, আর একটা হতে পারে ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট মানে তো নো সলিউশনের কেসে চলে গেল, ইনকনসিস্টেন্ট মানে নো সলিউশনের কেসে চলে গেল। আর কনসিস্টেন্ট মানে এখান থেকেও আবার দুটো পার্ট, একটা হচ্ছে ইউনিক সলিউশন, আর আরেকটা হচ্ছে ইনফাইনাইটলি মেনি সলিউশন। তাহলে কখন কোনটা হবে মনে রাখবি, ইউনিক সলিউশন কখন হবে, যদি এই যে ডিটারমিনেন্ট অফ এ এটা নট ইকুয়ালস টু 0 হয়, তখনই ইউনিক সলিউশন। ইনফাইনাইটলি মেনি সলিউশন কখন বলবো, ইনফাইনাইটলি সলিউশন বলবো যদি ডিটারমিনেন্ট অফ এ এটাও 0 হবে এবং তার সঙ্গে অ্যাডজয়েন্ট অফ এ ইনটু বি, অ্যাডজয়েন্ট অফ এ ইনটু বি এটাও 0 হবে, তখন বলবো। আর নো সলিউশন কখন আসবে, যখন ডিটারমিনেন্ট অফ এ 0 বাট অ্যাডজয়েন্ট অফ এ ইনটু বি নট ইকুয়ালস টু 0। যখন ডিটারমিনেন্ট অফ এ টা 0 হয়ে যাবে কিন্তু অ্যাডজয়েন্ট অফ এ ইনটু বি এটা হয়ে যাবে নট ইকুয়ালস টু 0। তো এই ধরনের সিনারিও কিন্তু এখানে আমরা পেতে পারি। তো এটাকে বলে ম্যাট্রিক্স ইনভার্সন মেথড। জানো তোমরা অনেকেই, একবার তো আমি মনে করিয়ে দিলাম। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি বিটা ইকুয়ালস টু 0 হয়ে যায়, লেখো যে ইফ বি ম্যাট্রিক্সটা, মানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা, এটা যদি 0 হয়ে যায়, দেন এই যে কনস্ট্যান্ট গুলো রয়েছে, এই কনস্ট্যান্ট গুলো সব 0 হয়ে যাবে। কনস্ট্যান্ট গুলো 0 হয়ে গেলে তখন এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে বলে হোমোজিনিয়াস সিস্টেম। ইফ ক্যাপিটাল বি ইকুয়ালস টু 0, দেন system of linear equation, then system of linear equation is homogeneous. আচ্ছা, হোমোজিনিয়াস সিস্টেম হলে কি ঘটনা ঘটবে? দেখো, হোমোজিনিয়াস সিস্টেম হলে কি ভাবে এই ব্যাপারটা ম্যানিপুলেট হবে সেটা একটু বলতে চাইছি। যে এখান থেকে তাহলে আমরা বলতে পারবো যে হোমোজিনিয়াস হলে কি হবে, যে প্রথম পয়েন্ট হচ্ছে ইফ ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু 0, যদি এ এর ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়, তাহলে কি থাকবে, ইনফাইনাইটলি মেনি সলিউশন।
ব্যাপারটা বুঝো, আগে বলছি, আগে নট ইকুয়ালস টু জিরোর জন্য বলি, যে ইফ ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়ালস টু জিরো, তাহলে কি থাকবে, ইউনিক সলিউশন থাকবে। এখানে ইউনিক সলিউশন কি, দ্যাট ইজ দ্য ট্রিভিয়াল সলিউশন which is x is equal to 0, y equals to 0, z equals to 0. বিকজ সব যদি জিরো হয়ে যায় তাহলে একটাই ট্রিভিয়াল সলিউশন থাকে যে x y z এর ভ্যালুটা জিরো হবে। তাহলে if determinant of a not equals to 0, then unique solution exists which is x is equal to 0, y equals to 0 and z equals to 0. আর যদি ডিটারমিনেন্ট অফ a equals to 0 হয়, ডিটারমিনেন্ট অফ a যদি ইকুয়ালস টু 0 হয়, তাহলে একটা নন ট্রিভিয়াল সলিউশন থাকবে, মানে x0 y0 z0 বাদেও সলিউশন থাকবে। এবং x0 y0 z0 বাদে সলিউশন থাকার মানে ইনফাইনাইটলি মেনি সলিউশন এক্সিস্ট করবে। তাহলে ইফ determinant of a equals to 0, then infinitely many solutions exist. কোথা থেকে? From one non-trivial solution. Then infinitely many solutions exist. তো তাহলে এই হচ্ছে বেসিক্যালি দুটো ক্রাইটেরিয়া। হোমোজিনিয়াস হলে কি হবে সেটা দেখা। আর ক্র্যামার টুল তোরা তো জানিস, প্রথমে চারটে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে, সেটা যদি কম্পিটিটিভের জন্য খুব এফেক্টিভ না। ডি d1 d2 d3, তারপর x এর মান d1 বাই ডি, y এর মান d2 বাই ডি, আর z এর মান d3 বাই ডি। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আমি এখানে আরো একটা তো অ্যাপ্লিকেশন হয় তোমরা জানোই, ক্র্যামার টুল সম্পর্কে খুব একটা লিখলাম না, যা জানো ওতেই মোটামুটি হবে। তো ওইটা নিয়ে ওখানেই আমরা দেখে নেব, যেটা আমরা বেসিক বোর্ডে শিখেছি ওটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। আর ওখানে ভ্যালুগুলো অনেক বড় বড় আসে, চারটে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করে, ইটস কোয়াইট ডিফিকাল্ট। তো ওটা দরকার নেই, আমরা প্রবলেম সলভিং এর দিকে অ্যাপ্রোচ করে দিই। প্রবলেম সলভ করতে হবে অনেক, সেটাই মেন দরকার। চলো, একটা ফাংশন দিয়েছে এফএক্স ডিটারমিনেন্ট দিয়ে, আমি লিখে দিচ্ছি দরকার পড়লে, আই থিঙ্ক একটু বেটার হয়তো দেখা যেতে পারে। ফাংশনটা কি বলেছে দেখো, ফাংশনটা কি বলেছে খেয়াল করো। বলেছে ডিটারমিনেন্ট এখানে রয়েছে cos x x1, 2 sin x x cube 2x, tan x x আর 1।
এই হচ্ছে ফাংশন। আমাকে লিমিট এক্সটেন্স টু 0 fx বাই এক্স স্কোয়ার এর ভ্যালুটা কি হবে বার করতে দিয়েছে। কি করে করব বলো? ইজি অঙ্ক, বারবার বলছি। কোনো ওয়ে আউট বলো? কি করে অ্যাপ্রোচ করবো কেউ একজন বলো দেখি। তো তেমন কিছু কঠিন ব্যাপার নয়। করি চলো তাহলে। কারোর হলো? দেখো এটা কি করে করতে পারি। প্রথমে যখন fx বাই এক্স স্কোয়ার করা হচ্ছে, তাহলে 1 বাই এক্স স্কোয়ার দিয়ে এই ডিটারমিনেন্টকে মাল্টিপ্লাই করা হবে। দেখো একটা 1 বাই এক্স এই সেকেন্ড কলমটায় মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে একটা 1 বাই এক্স রইল cos x 1 1 2 sin x x স্কোয়ার 2 tan x x আর 1। আমি কি করলাম, এটাকে ফার্স্ট আমি এই যে 1 বাই এক্স দিয়ে 1 বাই এক্স স্কোয়ার যে দুটো 1 বাই এক্স আছে, প্রথম 1 বাই এক্স দিয়ে আমি সেকেন্ড কলমকেই মাল্টিপ্লাই করেছি। এবার যে 1 বাই এক্সটা পড়ে রয়েছে এটা দিয়ে সেকেন্ড রো কে মাল্টিপ্লাই করছি। তাহলে কি আসছে লিমিট, তাহলে লিমিট তো পরে আসছি, তাহলে এখান থেকে কি আসছে দেখো, ডিটারমিনেন্ট cos x 1 1 এটাকে x দিয়ে ডিভাইড করলে 2 sin x বাই x, তারপরে x স্কোয়ার বাই x মানে x, তো 2x বাই x মানে হচ্ছে 2। এইবার লিমিট এক্সটেন্স টু 0 নিয়ে নিই, তাতে কি হবে। আমি যদি এবার লিমিট এক্সটেন্স টু 0 fx বাই এক্স স্কোয়ার নিই, তাহলে লিমিট এক্সটেন্স টু 0 fx বাই এক্স স্কোয়ার নিই, তাহলে এটা লিমিট এক্সটেন্স টু 0 cos x মানে 1 cos 0 1, লিমিট এক্সটেন্স টু 0 sin x বাই x মানে 1 1 into 2 মানে 2, আর লিমিট এক্সটেন্স টু 0 tan 0 মানে 0। আর এখানেও x এর জায়গায় 0 বসিয়ে দিলে এই জায়গাটাও 0 হয়ে যাবে, এই যে এই প্লেসটা। মানে লিমিট এক্সটেন্স টু 0 আমি যদি এখানে x এর জায়গায় 0 বসাই cos 0 1, লিমিট এক্সটেন্স টু 0 sin x বাই x হচ্ছে 1 1 into 2 মানে 2, লিমিট এক্সটেন্স টু 0 tan 0 মানে 0, আর এখানেও x এর জায়গায় 0 বসিয়ে দিলে 0 হয়ে যাবে। তো তাহলে এটা ক্যালকুলেট করলে কত হয়, কত হচ্ছে রে? তাহলে অ্যান্সার হচ্ছে -2।
এই যে -2টা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখ তো ঠিক আছে কিনা। এই বেরিয়েছে উত্তর, আর্য উত্তর বেরিয়েছে। অহনা উত্তর বেরিয়েছে। ঠিক আছে, চল পরের কোশ্চেন আয়। বলেছে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিসেস। তাহলে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি অর্থোগোনাল ম্যাট্রিসেস মানে এ ইন্টু এ ট্রান্সপোজ করলে আইডেন্টিটি আসবে, আবার বিটাও তাই, বি ইন্টু বি ট্রান্সপোজ করলেও আইডেন্টিটি আসবে। এ বি দুটো অর্থোগোনাল ম্যাট্রিক্স, তার মানে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ এ ইন্টু এ ইকুয়ালস টু আইডেন্টিটি। আবার বি অর্থোগোনাল, তাহলে কি, তাহলে বি ইন্টু বি ট্রান্সপোজ ইকুয়ালস টু বি ট্রান্সপোজ ইন্টু বি ইকুয়ালস টু আইডেন্টিটি। এবার ডিটারমিনেন্ট অফ এ প্লাস ডিটারমিনেন্ট অফ বি হচ্ছে 0। তাহলে এ প্লাস বি সিঙ্গুলার, এ প্লাস বি অর্থোগোনাল, এ প্লাস বি নন সিঙ্গুলার, এ প্লাস বি স্কিউ সিমেট্রিক, কোনটা হবে? বলো কোনটা পাবো এখান থেকে? কি কোনটা পাবো বলো? কি দিয়ে অ্যাপ্রোচ করব? ও না হয়েছে। আর্য কোথায়? কি করে করব বলতে হবে তো। দেখো খেয়াল করে দিই আমি। এ আর বি দুটো অর্থোগোনাল ম্যাট্রিক্স বলেছে, এ ট্রান্সপোজটা আইডেন্টিটি বলেছি, আর বি ইন্টু বি ট্রান্সপোজটা আইডেন্টিটি বলেছে। আমি যদি ডিটারমিনেন্ট নিই এখানে, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এ ট্রান্সপোজ মানে ডিটারমিনেন্ট অফ আই হচ্ছে 1। তাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু। এবার ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ আর ডিটারমিনেন্ট অফ এ তো সমান হয়, তাহলে এটা লিখতে পারবো ডিটারমিনেন্ট অফ এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1, তার মানে ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে প্লাস মাইনাস 1। সিমিলারলি আমরা বলতে পারি ডিটারমিনেন্ট অফ বি যেটা হচ্ছে সেটা হচ্ছে প্লাস মাইনাস। কেন? কারণ এ ট্রান্সপোজ মানে যেমন আইডেন্টিটি, বি বি ট্রান্সপোজ মানে তো আইডেন্টিটি, একই জিনিস হবে না। ডিটারমিনেন্ট অফ এ যদি প্লাস মাইনাস 1 হয় তাহলে ডিটারমিনেন্ট অফ বি ও প্লাস মাইনাস 1 হবে, নো ডাউট। এবার দেখো তোমাকে একটা কথা বলেছে ডিটারমিনেন্ট অফ এ প্লাস ডিটারমিনেন্ট অফ বি টা হচ্ছে 0,
তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, দুটোই +1 বা দুটোই -1 হবে না, একটা প্লাস হলে অন্যটা মাইনাস। তাহলে আমি নিতে পারি টেকিং আমি এভাবে নিতে পারি যে ডিটারমিনেন্ট অফ এটা হচ্ছে +1 আর ডিটারমিনেন্ট অফ বিটা হচ্ছে -1। আমি এভাবে ভাবতেই পারি, টেকিং ডিটারমিনেন্ট অফ a +1 আর ডিটারমিনেন্ট অফ b -1। কেন এটা ভাবতে পারি, কারণ ডিটারমিনেন্ট অফ a ও +-1, ডিটারমিনেন্ট অফ b ও +-1 আর ডিটারমিনেন্ট অফ a প্লাস ডিটারমিনেন্ট অফ b এটা সাম করলে 0 হচ্ছে। তাহলে দুটোই +1 বা দুটোই -1 বা দুটোই -2 এটা হতে পারবে না। তাহলে সাম তো নেগেটিভে চলে আসবে, 0 তো আর হবে না। তাহলে সামটা যদি 0 হতে হয় তাহলে একটা +1 হলে অন্যটাকে -1 হতেই হবে। তাহলে প্রথম অপশনটা বলেছে a প্লাস বি সিঙ্গুলার। a প্লাস বি সিঙ্গুলার মানে ডিটারমিনেন্ট অফ a প্লাস বি 0, সে তো বুঝতেই পারছি হবে। কেন? কারণ তাহলে ডিটারমিনেন্ট অফ a প্লাস বি এটা হয়ে যাচ্ছে ডিটারমিনেন্ট অফ a প্লাস ডিটারমিনেন্ট অফ b। সে তো ডিটারমিনেন্ট অফ a প্লাস ডিটারমিনেন্ট অফ b মানে 0। কেন? ডিটারমিনেন্ট অফ a প্লাস b কেও তো আমি লিখতে পারি ডিটারমিনেন্ট অফ a প্লাস ডিটারমিনেন্ট অফ b। ডিটারমিনেন্ট অফ a প্লাস ডিটারমিনেন্ট অফ b মানে এক্স্যাক্টলি ইকুয়ালস টু 0 আছে। একটা 1 একটা -1 এভাবে লিখে দিলেও চলবে। তো তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে a প্লাস b টা হচ্ছে একটা সিঙ্গুলার। তো a plus b is singular। তাহলে a plus b টা কি হবে? a plus b টা হবে সিঙ্গুলার, যে a অপশনটা হচ্ছে কারেক্ট। কেন a plus b সিঙ্গুলার হলো বুঝতে পেরেছো? বিকজ a plus b এর ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে গেছে তাই। শেষ করো, হয়েছে তো? সূর্যস্নাতা হয়েছে অঙ্ক? কোথায় সূর্যস্নাতা কোথায় গেল? পরের কোশ্চেনটায় চলো। কোশ্চেনটা কি বলছে দেখো, হচ্ছে একটা এসআর ডিটারমিনেন্ট, তার ফার্স্ট রোতে রয়েছে 2r x n ইন্টু n প্লাস 1, এদিকে রয়েছে 6r² মাইনাস 1, আর এদিকে রয়েছে n² ইন্টু 2n প্লাস 3, আর কি রয়েছে 4r³ মাইনাস 2nr জেড, আর এদিকে রয়েছে n³ ইন্টু n প্লাস 1। বলছে দেন দ্য ভ্যালু অফ সামেশন এসআর, যেখানে তাহলে আমাকে ভ্যালু বার করতে হবে কি সামেশন এসআর, যেখানে আরটা 1 থেকে n কি ইন্ডিপেন্ডেন্ট হবে, এক্স ওয়াই জেড এন কি ইন্ডিপেন্ডেন্ট? দেখো যখন কতগুলো ডিটারমিনেন্ট আমি অ্যাড করি তাহলে প্রথমত ডিটারমিনেন্টের অর্ডার সেম হতে হয়। তো এখানে সমস্ত ডিটারমিনেন্ট গুলো এইরকম, কি বললাম? তাহলে এখানে সমস্ত ডিটারমিনেন্ট গুলো এইরকম। তো এই যে ডিটারমিনেন্ট গুলো যখন আমি অ্যাড করব তখন দেখতে হবে যেগুলো সেম রো বা সেম কলম সেগুলো থেকেই যাবে ওরকম, ওদের মধ্যে কোনো অ্যাড হয় না। যে রো গুলো বা যে কলম গুলো আলাদা তাদের মধ্যেই শুধু অ্যাড হয়।
যদি এসআর আটটা 1 to n আমি করি সামেশন, মানে s1 প্লাস s2 প্লাস s3 প্লাস s4 ডট ডট করে প্লাস sn অ্যাড করতে থাকি, তাহলে কি হবে, s1 টা এটা, s2 টা এটা, s3 এটা, এরকম করে sn করা মুশকিল হবে। তো তাহলে আমি কি করতে হবে, তাহলে আমাকে দেখতে হবে যখন দুই বা ততোধিক যে ডিটারমিনেন্ট আমরা এইভাবে অ্যাড করছি, অ্যাড করলে যে কোনো তিনটের মধ্যে যে কোনো দুটো রো বা কলম আইডেন্টিক্যাল হবে, বাকি একটা ডিফারেন্ট হবে। অ্যাড করার সময় ওই যে ডিফারেন্ট একটা রয়েছে ওটাই অ্যাড করতে পারি বা ওটাই সাবট্রাক্ট করতে পারি। দেখো খেয়াল করে, এইটা সব জায়গাতেই এক্স ওয়াই জেড সেকেন্ড কলমটা, থার্ড কলমটা সব জায়গাতেই এন দিয়ে আছে। তাহলে এখানে সামেশন যখন করব, কাদের মধ্যে সামেশন, ফার্স্ট কলমের যে এলিমেন্ট গুলো রয়েছে তাদের মধ্যেই সামেশন করো দেখি। দেখো সামেশন যদি করি, বাকি তো যেমন যা সেকেন্ড এবং থার্ড কলামে যা ছিল তাই থেকে যাবে। তাহলে সেকেন্ড কলম রেখে দিলাম, থার্ড কলম রেখে দিলাম, তাহলে ফার্স্ট কলমটা যোগ করব। সামেশন 2r করলে কত হবে, যদি সামেশন 2r, 2 বাইরে বেরিয়ে গেল যেখানে 8টা 1 to n, তাহলে হবে সামেশন r মানে 1 প্লাস 2 প্লাস 3 করে n অবধি, n ইন্টু n প্লাস 1/2। তাহলে এখান থেকে রয়েছে n ইন্টু n প্লাস 1। পরেরটায় কি রয়েছে, সামেশন অফ 6r স্কোয়ার মাইনাস 1 করলে কি হবে, বলো এটা কিসের টার্ম, কি হবে, কি হবে রে, 6 তো কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে যাবে, তাহলে সামেশন অফ r স্কোয়ার 8টা 1 to n মাইনাস সামেশন অফ 1 যখন 8টা 1 to n, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করে n স্কোয়ার পর্যন্ত সাম কত, n ইন্টু n প্লাস 1/2 এর হোল স্কোয়ার, না ওটা তো কিউবের, তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, আর সামেশন অফ 1 যখন 8টা 1 to n মানে n। এখান থেকে nটা কমন নিয়ে নাও, আমি যদি nটা দুটো থেকে কমন নিয়ে নিই, তাহলে n প্লাস 1 টু n প্লাস 1 মাইনাস 1, তাহলে এখানে n ইন্টু 2n স্কোয়ার প্লাস n প্লাস 2n প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, n কমন নিয়ে নাও, তাহলে n স্কোয়ার, এখানে 2n প্লাস 3, হুম, nটা কমন নিয়ে নিলে n স্কোয়ার, এখানে 2n, হ্যাঁ
তাহলে এখানে n স্কোয়ার আর 2n প্লাস। পরেরটার ক্যালকুলেট করার দরকার নেই, কারণ তুমি দেখে নিও যে এইটা এটার সাথে সমান আসছে, এটাও এটার সাথে সমান আসছে। পরেরটা তুমি যদি ক্যালকুলেটও করো, এখানে যেমন আমরা ক্যালকুলেশন করেছি, পরেরটা তুমি যদি ক্যালকুলেশন করেও থাকো তাহলেও কিছু অসুবিধা নেই, কিন্তু ক্যালকুলেশনটা বড় হবে এবং এটা তুমি বুঝতে পারছো এটা এর সাথে সমান, এটা এর সমান, মানে পরেরটা এর সাথে সমান হবে, কিন্তু এর ক্যালকুলেশনটা খুব বড় হবে। আরেক জায়গায় 1 2 3 4 n বসাতে হবে, ওই 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব এরকম করে প্লাস n কিউব, ওই ফর্মুলাটাও এখানে ইউজ হচ্ছে, কি ওটা n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। তো দেখবে ওটাও ক্যালকুলেট করে একই জিনিস আসছে, তো তো এটাও তুমি ক্যালকুলেশনটা বাড়িতে করবে, করে দেখবে আসবে হচ্ছে n কিউব ইন্টু n প্লাস 1। তাহলে দেখা গেল কি, দেখা গেল যে ফার্স্ট কলাম আর থার্ড কলাম এই দুটো কি হয়ে গেছে, আইডেন্টিক্যাল হয়ে গেছে। আইডেন্টিক্যাল হলে ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে, 0। তাহলে দেখা যাচ্ছে সামেশন অফ এসআর, যেখানে 8টা 1 থেকে n, এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা হচ্ছে 0। কেন এর ভ্যালুটা 0 হলো, কারণ এই যে ফার্স্ট কলাম আর এই যে থার্ড কলাম এই দুটো কি হয়ে গেছে, আইডেন্টিক্যাল হয়ে গেছে। আর আমরা জানি ডিটারমিনেন্টের যে কোনো দুটো রো বা কলাম আইডেন্টিক্যাল হলে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়, তাই হয়েছে। তো 0 হলে বলেছি ইন্ডিপেন্ডেন্ট অফ, কারা থাকবে না এখানে, না এক্স থাকবে, না ওয়াই থাকবে, না জেড থাকবে, না এন থাকবে, কারণ পুরো 0 হয়ে গেছে। ডি অপশন হচ্ছে কারেক্ট, ডি দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন। আর থার্ডেরটা আমি করিনি, এটা করে দেখে নিতে পারো, একই জিনিস বেরোবে। চলো পরেরটা করো দেখি। কি হবে পরেরটা, সাইন থিটা কস ফাই, সাইন থিটা সাইন ফাই, কস থিটা, এই যে কস থিটা কস ফাই, কস থিটা সাইন ফাই মাইনাস সাইন থিটা, আর বাকি রাখো। তাহলে এইটাকে ভেঙে দিলে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ কি হবে, কি হবে কে বলবে? এটাকে একটু এক্সপ্যান্ড করতে হবে, তার আগে অন্য একটা কায়দা বলো। কি হলো, কি হবে এটা? হবে হবে। ফার্স্ট রোটা থেকে সাইন থিটা কমন, ফার্স্ট রো থেকে সাইড থিটা কমন নিলে তো ওইটা কস বাই সাইন কট হয়ে যাবে। কিছু ভাবে ডিটারমিনেন্টে অপারেশন করা যাবে না? নর্মালি ভেঙে দিলে তো আসবে, কি আসবে? ওটা তো করছি। কিন্তু নর্মালি ভেঙে দিলে খাটনি প্রচুর হয়ে যাবে। নর্মালি ভেঙে দিলে প্রচুর খাটনি হয়ে যাবে, কিছু অপারেট করতে পারছো না, এ কি? খাটনি হচ্ছে না, মানে ছোট ভাবে হয়ে যাচ্ছে।
নরমালি থাকে কমন নিয়ে ওই cos square থিটা প্লাস sin square থিটা বানানো তো বেশি থাকে ঠিক আছে ফাইন করো তাহলে। মানে ওই জিরোর রোটা দিয়ে থামবে জিরো রোটা দিয়ে ভাঙলে হবে। ও বলছে যে এটা নর্মালি একদম ব্রেক করে দেবে। তাহলে নর্মালি ব্রেক করে দিলে কি হবে দেখি। ও বলছে এই রোটা দিয়ে ব্রেক করবে। তাহলে প্রথমে প্লাস মাইনাস, কমন দিয়ে ব্রেক করেছি তাহলে এই কলম দিয়েও করতে পারো, অসুবিধা নেই। তাহলে প্লাস মাইনাস প্লাস, তাহলে cos থিটা ইন্টু কি হবে, cos থিটা ইন্টু হবে এই রো এই কলম বাদ দিয়ে বাকিটা করলে হচ্ছে sin থিটা cos থিটা ইন্টু cos স্কোয়ার ফাই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে sin থিটা cos থিটা sin স্কোয়ার ফাই। তারপর হচ্ছে মাইনাস অফ মাইনাস সাইন থিটা মানে প্লাস সাইন থিটা হয়ে যাবে। এবার এই যে এটা সেকেন্ড ও থার্ড কলাম বাদ দিয়ে বাকি এটা ইনটু এটা মাইনাস এটা সাইন থিটা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই মাইনাস অফ মাইনাস মানে প্লাস সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার, আর বাকিটা তো এটা জিরো। তাহলে এখান থেকে সাইন থিটা কস থিটা যদি কমন নিয়ে নিই তাহলে সাইন থিটা কস স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই মানে 1। এখান থেকে সাইন স্কোয়ার থিটা যদি কমন নেওয়া হয় তাহলে সাইন কিউব থিটা cos স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার ফাই মানে 1। এবার দুটো থেকে sin থিটা কমন নিলেই কি হবে, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1, তো শুধু sin থিটা পড়ে থাকে। তাহলে কোন অপশনটা কারেক্ট? বলো কোনটা কারেক্ট? থিটাটা ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা এটা নয়, তারপর বলেছে থিটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ফাই, ডেল সরি ডেল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ফাই। হ্যাঁ এখানে হতে পারে ফাই নেই, ডেল ইজ আ কনস্ট্যান্ট, সেটা ঠিক না, ভুল। ডেল ফাই মানে ডি ফাই ডি থিটা অ্যাট থিটা ইজ ইকাল টু পাই বাই 2, 0। কোনটা হবে? দেখো এখানে কোনো ফাই তো নেই, তাহলে ডেল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ফাই এটা হতে পারে। এখানে কিন্তু ফাই যায়নি, এখানে বলেছে ডেলটা ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা, এটা হবে না। ডেল ইজ আ কনস্ট্যান্ট, এটাও হবে না। এটা হচ্ছে ডেল ইজ এ ইন্ডিপেন্ডেন্ট অফ সাই, এভাবে লিখে দিয়েছে, তাই এটাও হবে না, এটাই কারেক্ট। কি করে আমি যদি ডেল মানে পাই সাইন থিটা তাহলে ডি ডেল ডি থিটা করলে কস থিটা আসছে। এবার থিটা ইজ ইকাল টু পাই বাই 2 তে দেখি, তাহলে ডেল এ ডেল থিটা স্কয়ার থিটা ইজ ইকাল টু পাই বাই 2, তাহলে cos পাই বাই 2 চলে আসবে, cos পাই বাই 2 এর ভ্যালু মানে cos 90 এর ভ্যালু কত আসবে, 0। তাহলে ডি অপশনটাই কারেক্ট, ঠিক আছে তো? থিটা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না, কনস্ট্যান্ট হচ্ছে না, ফাই ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না। যদি তোমায় আমি বলতাম ফাই ইন্ডিপেন্ডেন্ট তাহলে একটা ভেবে দেখেন, ফাই ইন্ডিপেন্ডেন্ট এটাও হচ্ছে না, তাহলে ডি অপশনটাই হচ্ছে কারেক্ট। নেক্সট বলো। এই কোশ্চেনটা কি হবে? ডেল এক্সটা বলেছে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 এক্স এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার এক্স স্কোয়ার এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, মানে এরকম ভাবে বলছি। ডেল এক্সটা বলেছে
x minus 2 x minus 1 x minus 1 এর হোল স্কয়ার x স্কয়ার আর x plus 1 এর হোল স্কয়ার, আর রয়েছে কি x কিউব x plus 1 এর হোল কিউব আর x plus 2 এর হোল কিউব। এবার বলেছে যে এইখানে x এর কোএফিসিয়েন্ট কত, কোএফিসিয়েন্টটা কত বার করতে, কি করে বার করব? বলো এই এক্সপেনশনে x এর কোএফিসিয়েন্ট কি করে বার করা যায়? কোনো উপায় আছে? কোনো উপায় থাকলে বলো। আমাকে x এর কোএফিসিয়েন্ট বার করতে হবে, কনস্ট্যান্ট টার্ম কিন্তু নয়। দেখো এই ব্যাপারটা একটুখানি বলি, খুব ইন্টারেস্টিং এই প্রবলেমটা। কেন ইন্টারেস্টিং? দেখো আমাকে যদি কেউ বলতো এই অঙ্কটায় যে কনস্ট্যান্ট টার্ম কি হবে, কনস্ট্যান্ট টার্ম কি হবে বললে আমি এক্স এর জায়গায় 0 পুট করে দিতাম সিম্পলি, তাহলেই আমার চলে আসতে হচ্ছে ডেল এক্স এর ভ্যালুটা -2 -1 0, তারপর -1 এর হোল স্কয়ার মানে 1 0 1 আর 0 1 8। এইটা ইভালুয়েট করে যেটা বেরোতো সেটাই হচ্ছে কনস্ট্যান্ট টার্ম বেরোতো, মানে এক্স এর জায়গায় 0 বসিয়ে দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বেসিক্যালি কি, সেটা হচ্ছে বেসিক্যালি কনস্ট্যান্ট। কেন বলতো কনস্ট্যান্ট টার্ম? কারণ এটা তো একটা পলিনোমিয়াল এক্সপ্রেশন হবে, আমি এক্স এর জায়গায় 0 বসিয়ে দিলে এক্স পার্ট গুলো সব চলে যাবে, শুধু কনস্ট্যান্ট টার্ম কনস্ট্যান্ট পার্ট গুলো পড়ে থাকবে, রিয়েল নাম্বার গুলো, তো সেখান থেকে কনস্ট্যান্ট টার্ম পেয়ে যাবে। কিন্তু এখানে সেটা বলেনি, এখানে এক্স এর কোএফিসিয়েন্ট বার করতে দিয়েছে, সেই জন্যই হয়েছে মেন ঝামেলা। এক্স এর কোএফিসিয়েন্ট পেতে গেলে কি করতে হবে? এক্স এর কোএফিসিয়েন্ট পেতে গেলে ডেল এক্স কে একবার ডেরিভেটিভ করে দিতে হবে, ডেল এক্স কে একবার ডেরিভেটিভ করে দিতে হবে, করে দিলে তারপর এক্স এর জায়গায় 0 বসাবো, হয়ে যাবে। কেন? দেখো এই পলিনোমিয়ালে কি রয়েছে, প্রথমে কনস্ট্যান্ট টার্ম, তারপরে এক্স ও এক্স স্কয়ার এভাবে রয়েছে। আমি যদি পলিনোমিয়ালে এক্স এর জায়গায় 0 বসাতাম তাহলে কনস্ট্যান্ট টার্ম পেতাম। আমি যদি একবার ডেরিভেটিভ করে দিই, কনস্ট্যান্ট টার্ম হওয়া যেটা এক্স ছিল ওটাই এখন ডিফারেন্সিয়েট করার পর কনস্ট্যান্টে চলে গেছে। তো আমি যদি এবার এক্স এর জায়গায় 0 বসাই তাহলে যেটা পাবো সেটাই বেসিক্যালি আগে ছিল, ডিফারেন্সিয়েশন করার আগে ছিল কি, এক্স এর কোএফিসিয়েন্ট। তো তাহলে যেটা আমাকে করতে হবে, ডেল এক্স এর ডিফারেন্সিয়েশন করতে হবে এক ধাপ। সেটা কি করে হবে? ডিফারেন্সিয়েশন কি করে করে ডিটারমিনেন্টে? ফার্স্ট রো এর ডিফারেন্সিয়েশন করলাম, বাকি দুটো যেমন আছে আছে, প্লাস সেকেন্ড রো এর ডিফারেন্সিয়েশন করলাম, বাকি দুটো যেমন আছে আছে, প্লাস থার্ড রো এর ডিফারেন্সিয়েশন করলাম, বাকিগুলো যেমন আছে আছে। তো প্রথমে ফার্স্ট রো এর ডিফারেন্সিয়েশন করো, x - 2 কে ডিফারেন্সিয়েট করলে 1, x - 1 এর হোল স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x - 1, x কিউব এর ডিফারেন্সিয়েশন করলে 3x স্কয়ার।
আর বাকিগুলো যেমন যা আছে থাকুক। তাহলে এটা হলো ফার্স্ট রো ডিফারেন্সিয়েশন করে যেটা পেল। এবার সেকেন্ড রো ডিফারেন্সিয়েশন করব, ফার্স্ট আর থার্ড যেমন আছে তেমন থাকবে। x মাইনাস 1 কে ডিফারেন্সিয়েট করলে 1 2x আর 3 ইন্টু x প্লাস 1 এর হোল স্কয়ার, আর বাকিটা যেমন আছে আছে। এবার থার্ড রো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ফার্স্ট রো সেকেন্ড রো যেমন আছে আছে, থার্ড রো ডিফারেন্সিয়েশন করলে 1 2 ইন্টু x প্লাস 1 3 ইন্টু x প্লাস 2 এর হোল স্কয়ার। এবার এখানে x এর জায়গায় 0 পুট করে দিই, তাহলে ডেল ড্যাশ 0টা কত আসছে? এখানে x এর জায়গায় 0 বসাও, বসিয়ে যেটা হয় দেখো 1 x এর মাইনাস 2 0, তারপর মাইনাস 1 0 আর 1, আর লাস্টে রয়েছে 0 1 এর স্কয়ার মানে 1 আর 2 এর কিউব মানে হচ্ছে 8। এইরকম তিনটে পার্ট হবে x এর জায়গায় 0 বসালে। করে ক্যালকুলেট করে বলো তো কত হচ্ছে। ক্যালকুলেশনটা তোমাদের উপর দিচ্ছি, ক্যালকুলেট করো তো, করে বলো কত হচ্ছে। প্রথম ডিটারমিনেন্ট আমি করে দিয়েছি, পরে এটা x এর জায়গায় 0 বসাও, বসিয়ে কি হচ্ছে দেখো, থার্ড এরটাও x এর জায়গায় 0 বসাও, বসিয়ে কি হচ্ছে দেখো, করে পুরো ক্যালকুলেট করো। ক্যালকুলেট করে আমায় বলো ডেল ড্যাশ 0 এর ভ্যালু কত আসছে। কি আসছে রে বল, কত আসছে এটা? স্যার -2 আসছে। ওকে -2, হ্যাঁ ঠিক আছে, কারেক্ট। পুরো ক্যালকুলেট করে -2 আসছে, তাহলে কোন অপশনটা কারেক্ট? বি। একদম ক্লিয়ারলি বোঝা গেছে যে যখন তোকে এক্স এর কোএফিসিয়েন্ট বার করতে দেবে, তখন তুই ওটাকে পলিনোমিয়ালের মতন ভাবলে একবার ডেরিভেটিভ করে নিবি, করলে যেটা পাবো সেখানে এক্স এর জায়গায় 0 বসাবো, তাহলেই এক্স এর কোএফিসিয়েন্ট চলে আসবে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দিয়েছে ইন্টারেস্টিং। বলেছে cos 2r পাই, এই আরটা বলেছে cos 2r পাই প্লাস i sin 2r পাই হোল টু দা পাওয়ার 1/9। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত? a1 a2 a3 a4 a5 a6 আর a7 a8 a9। কি হবে? দেখ, আমরা জানি, আমরা কমপ্লেক্স নাম্বার পড়েছি, তখন আমরা দেখেছি যে cos থিটা প্লাস i sin থিটা করলে এটাকে বলে e টু দা পাওয়ার i থিটা।
আর এটা হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা মানে e টু দ্য পাওয়ার i থিটা অবশ্যই, তাহলে এটা e টু দ্য পাওয়ার i থিটা মানে হচ্ছে 2r পাই বাই 9 পুরোটাই চলে এলো। এবার a1 মানে আর এর জায়গায় 1 বসবে, তাই তো? তাহলে e টু দ্য পাওয়ার i 2 পাই বাই 9, a2 মানে আর এর জায়গায় 2 বসবে, e টু দ্য পাওয়ার i 4 পাই বাই 9, তারপর a3 মানে আর এর জায়গায় 3 বসবে, e টু দ্য পাওয়ার i 6 পাই বাই 9, a4 মানে e টু দ্য পাওয়ার i 8 পাই বাই 9, a5 মানে e টু দ্য পাওয়ার i 10 পাই বাই 9, a6 মানে e টু দ্য পাওয়ার i into 12 pi by 9, a7 মানে e টু দ্য পাওয়ার i 14 pi by 9, a8 মানে e টু দ্য পাওয়ার i 16 pi by 9, আর a9 মানে e টু দ্য পাওয়ার i 18 pi by 9। তাহলে এই হচ্ছে টোটাল ব্যাপার। এই ভ্যালুগুলো টোটাল রয়েছে। এবার কি করব? আমি সমস্তটাই ইভ্যালুয়েশন করেছি, এবার কি করব? ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম দিয়ে মানে ফার্স্ট থেকে e টু দি পাওয়ার i কমন নিয়ে আর সেকেন্ড থেকে e টু দি পাওয়ার i করবে, দেন কমন নিলে দুটো কলাম ইকুয়াল হয়ে যাচ্ছে। বাহ, একটা সুন্দর অবজারভেশন করেছে, সেটাই জিজ্ঞেস করছিলাম যে ও যদি ফার্স্টেরটায় e টু দ্য পাওয়ার i এইখান থেকে e টু দ্য পাওয়ার i 2 পাই বাই 9 কমন নেয়, তাহলে কি হবে 1 e টু দ্য পাওয়ার i 4 পাই বাই 9 থেকে 2 পাই বাই 9 চলে গেলে কত পড়ে থাকবে? e টু দ্য পাওয়ার i 2 পাই বাই 9 পড়ে থাকবে। 16 পাই বাই 9 থেকে চলে গেলে e টু দ্য পাওয়ার i 6 পাই বাই 9 থেকে চলে গেলে e টু দ্য পাওয়ার i 4 পাই বাই 9 পড়ে থাকবে। এর পরেরটায় আমি যদি এখান থেকে e টু দ্য পাওয়ার i 8 পাই বাই 9 কমন, তাহলে হচ্ছে 1 e টু দ্য পাওয়ার i 2 পাই বাই 9, তারপর e টু দ্য পাওয়ার i 4 পাই বাই 9। বাকি লেখার দরকার নেই, খেয়াল করে দেখ ফার্স্ট আর সেকেন্ড রো আইডেন্টিক্যাল হয়ে গেছে, আর আমরা জানি ডিটারমিনেন্টের যে কোনো দুটো রো আইডেন্টিক্যাল হয়ে গেলে ডিটারমিনেন্টের ভ্যালু কি হয়? ডিটারমিনেন্টের ভ্যালু হয় 0। সি অপশন হচ্ছে কারেক্ট। পরেরটা, এখানে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া রয়েছে, কি কি বলছে? ল্যামডা এক্স প্লাস ওয়াই প্লাস 3z ইকুয়ালস টু 0, তারপর রয়েছে 2x প্লাস মিউ ওয়াই মাইনাস z0, তারপর রয়েছে 5x প্লাস 7y প্লাস z ইকুয়ালস টু 0। বলেছে এর ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে আরে। কত সলিউশন? ইনফাইনাইটলি মেনি সলিউশন। যদি ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকে তাহলে ল্যামডা আর মিউ যে দুটো রয়েছে এর মান বার করতে হবে। কি করে করব বলো, কি করে হবে? ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকলে ল্যামডা আর মিউ এর মান বার করতে হবে, কি করে করব বলো? কি মনে হচ্ছে ইনফাইনাইটলি মেনি সলিউশনের মানে থাকার শর্তটা কি ছিল? তুমি যদি এমনি ম্যাট্রিক্স ইনভার্সন মেথডেও ভাবো যে এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এটা কিন্তু হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস হওয়ার মানে কি? একটা সলিউশন যদি পেয়ে যাই তাহলেই আমি
সেখান থেকে ইনফাইনাইটলি মেনি সলিউশন বানিয়ে নিতে পারবো। তাহলে এখন কথা হচ্ছে যে আদৌ একটা সলিউশন আছে কিনা এবং ইনফাইনাইটলি মেনি সলিউশন হলে কি ক্রাইটেরিয়া আছে সেই জায়গাটা দেখো। ইনফাইনাইটলি মেনি সলিউশনের ক্রাইটেরিয়াটা কি এক্ষুনি বলেছি। কার ডিটারমিনেন্ট? মানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা রয়েছে এর ডিটারমিনেন্ট, তাই তো? ওটাকে 0 করে দিতে হবে, তাহলেই কি হবে ইনফাইনাইটলি মেনি সলিউশন পাওয়া যাবে। কিন্তু ওটাকে 0 করলে তো একটা ইকুয়েশন, সেখান থেকে তো একটা আননোন হওয়া উচিত। এখানে তো দুটো আননোন রয়েছে, তাহলে তো ভ্যালু বেরোবে না, কিন্তু একটা ইকুয়েশন টাইপের কিছু বেরোবে। adjoint of AB টা 0 করে ওটা অনেক খাটনি হয়ে যাবে, তুই কর না। দেখ, আমরা যদি এখান থেকে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট, মানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স তো এ, সেটা হচ্ছে ল্যামডা 1 3 2 মিউ মাইনাস 1 আর 5 7 1, এটাকে নিলাম। ডিটারমিনেন্ট অফ এ করি, তাহলে ল্যামডা 1 3 2 মিউ মাইনাস 1 5 7 1, এটাকে 0 কর, করলে দেখ একটা রিলেশন আসবে মিউ ল্যামডা দিয়ে। ওই রিলেশনের ভ্যালুগুলো পুট করে করে দেখবো কার কোন ভ্যালুটা ওকে স্যাটিসফাই করছে, তাহলেই কাজ শেষ। তাহলে কি হবে, ল্যামডা ইন্টু মিউ মাইনাস অফ মাইনাস 7 মানে প্লাস 7 মাইনাস 1 ইন্টু ফার্স্ট রো সেকেন্ড কলম যদি বাদ দিই তাহলে হচ্ছে 2 মাইনাস অফ মাইনাস 5 তাহলে 2 প্লাস 5 প্লাস 3 ইন্টু 14 মাইনাস 5 মিউ ইকুয়ালস টু 0। তাহলে ল্যামডা মিউ প্লাস 7 ল্যামডা মাইনাস 7 প্লাস 42 মাইনাস 15 মিউ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি আসছে দেখো, ল্যামডা মিউ প্লাস 7 ল্যামডা মাইনাস 15 মিউ, 42 থেকে 7 মাইনাস করলে প্লাস 35 ইকুয়ালস টু 0। এবার এই যে রিলেশনটা বেরিয়েছে না, দেখ তো এখানে কোন অপশনটা এই রিলেশনকে স্যাটিসফাই করছে। আমি যদি ল্যামডা 2 আর মিউ 3 বসাই হবে কিনা, তারপর ল্যামডা 1 মিউ 2 বসালে হবে কিনা, ল্যামডা 1 মিউ 3 বসালে হবে কিনা, আর ল্যামডা 3 মিউ 1 বসালে হবে কিনা, দেখ তো কোনটা স্যাটিসফাই করছে একে। ওটা দিয়েই আমার মনে হচ্ছে চলে আসবে, আর কিছু করার দরকার নেই। ল্যামডা 1 আর মিউ 3 করে দিতে পারে, তার মানে 3 প্লাস 7 10, হ্যাঁ করে দেবে। ল্যামডা 1 আর মিউ 3 বসালে স্যাটিসফাই হচ্ছে তো। হ্যাঁ তাহলে সি অপশনটা কারেক্ট, এই যে সি অপশনটা কারেক্ট। এখানে দেখনে, এখানে তুই যদি ল্যামডা 1 আর মিউ 3 বসাস তাহলে এটা স্যাটিসফাই হচ্ছে। আমি অপশন চেক করে 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 দিয়েছি, তাহলে সি অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। সেম টাইপের কোশ্চেন, ইফ দ্য ফলোইং 3 লিনিয়ার ইকুয়েশনস হচ্ছে ax প্লাস 4ay প্লাস az ইকুয়ালস টু 0, ax প্লাস 3by প্লাস bz 0, ax প্লাস 2cy প্লাস cz 0, বলছে এর নন ট্রিভিয়াল সলিউশন থাকবে কখন। আচ্ছা, এর নন ট্রিভিয়াল সলিউশন মানে কি? দেখো, এটা তো একটা হোমোজিনিয়াস সিস্টেম, আর হোমোজিনিয়াস সিস্টেমের মজার কিছু জিনিস আছে জানো তো। যে কোনো হোমোজিনিয়াস সিস্টেমের একটা সলিউশন সবসময় আছে,
এটা হচ্ছে 0 0 0 সব সময় হবে, এরও হবে। এবার যদি নন ট্রিভিয়াল সলিউশন থাকে তার মানে 0 0 0 বাদ দিয়ে আর একটা সলিউশন রয়েছে, তাহলে দুটো সলিউশন হলো। দুটো সলিউশনের বাবা কোনো কেস নেই, হয় ইউনিক একটা সলিউশন 0 0 0, না হয় ইনফাইনাইটলি মেনি সলিউশন। তাহলে দুটো সলিউশন আসা মানে এর অ্যাকচুয়ালি ইনফাইনাইটলি মেনি সলিউশন চলে গেল। তাহলে এখানে যে বলেছে নন ট্রিভিয়াল সলিউশন, এই যে এখানে বলেছে যে নন ট্রিভিয়াল সলিউশন থাকবে, তার মানে এটা বেসিক্যালি চলে গেল কোথায়, ইনফাইনাইটলি মেনি সলিউশন। তাহলে এইটা চলে গেল কোথায়, ইনফাইনাইটলি মেনি সলিউশন। তো ইনফাইনাইটলি মেনি সলিউশন চলে গেল, তার মানেই হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স দিয়ে তৈরি যে ডিটারমিনেন্টটা সেটা ইকুয়ালস টু 0। মানে 1 4a a 1 3b b and after that 1 2 3 c, এই পুরোটা 0। এবার এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। আমি যদি ফার্স্ট কলম দিয়ে ভাঙি তাহলে 1 ইন্টু 3bc মাইনাস 2bc, তবে আবার -1 ইন্টু সেকেন্ড রো ফার্স্ট কলম বাদ দিয়ে বাকিটা কি হবে, 4ac মাইনাস 2ac, 4ac মাইনাস 2ac, তবে +1 ইন্টু 4ab মাইনাস 3ab। এটা হচ্ছে পুরো ইকুয়ালস টু 0। 3bc থেকে 2bc মাইনাস করে দিলে bc হলো, 4ac মাইনাস 2ac করলে মাইনাস 2ac হলো, 4ab থেকে 3ab মাইনাস করলে প্লাস ab হলো। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে bc প্লাস ab ইকুয়ালস টু 2ac। এবার এটাকে যদি আমি এসি দিয়ে ভাগ মানে এবিসি দিয়ে ডিভাইড করে দিই, এবিসি দিয়ে ডিভাইড করলে কি হবে, বিসি বিসি কেটে গেলে 1/a 1/c আর 2/b। তো তার মানে এখান থেকে দেখা যাচ্ছে 1/a 1/b 1/c এপিতে আছে, সুতরাং 1/a 1/b আর 1/c আর ইন এপি। তাহলে 1/a 1/b 1/c যদি এপিতে থাকে, আমরা কি জানি তাদের রেসিপ্রোকাল গুলো এইচপি তে থাকবে। আমরা পড়েছিলাম যে তিনটে টার্ম এপিতে থাকা মানে তাদের রেসিপ্রোকাল এইচপি তে আছে। এখানে 1/a 1/b 1/c এপিতে আছে, তার মানে এদের যে রেসিপ্রোকাল এ বি সি এইচপি তে আছে। তাহলে এবিসি আর ইন এইচপি, সি অপশনটা হচ্ছে কারেক্ট। পরেরটা একই রকম কোশ্চেন, চলো এটা করে দাও। 8x minus 3y minus 5z equals to 0, ঠিক বলেছে the linear system of equation has, কি হবে, হোমোজিনিয়াস সিস্টেম। আগে ডিটারমিনেন্ট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা চেক করো, দেখো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কি হয়। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের উপর বেস করে এই সমস্ত কথাবার্তা বলতে হবে। বলো কি করবো তাড়াতাড়ি। জিরো আসছে। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 আসছে, হ্যাঁ তাহলে তার মানে কি, তার মানে কতগুলো সলিউশন, ওই ইনফাইনাইট ইনফাইনাইটলি মেনি। সবাই করে দেখেছো? ও বল হ্যাঁ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের
ডিটারমিনেন্ট ভ্যালু 0 আসছে, তার মানে ও বলছে যে ইনফাইনাইটলি মেনি সলিউশন এক্সিস্ট করবে। বিকজ দ্যাট ইজ আ হোমোজিনিয়াস সলিউশন, মানে এটা তো একটা হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন হচ্ছে, তাই না? দেখো খেয়াল করে, এই যে এইটা রয়েছে এখানটাতেই ডান দিকে সব 0 রয়েছে। দেখো ডান দিকে সব 0 রয়েছে, ডান দিকে সব 0 রয়েছে, তার মানে এটা হচ্ছে একটা হোমোজিনিয়াস সিস্টেম। এটা হচ্ছে একটা হোমোজিনিয়াস সিস্টেম। তাহলে যেহেতু এটা একটা হোমোজিনিয়াস সিস্টেম, তাই জন্য এর একটা সলিউশন আছেই, x0 y0 z0 এটা আছেই সলিউশন। আর ওরা ডেল্টা ক্যালকুলেট করে দেখেছে 8 minus 3 minus 5, 5 minus 8 3, আর 3 5 minus 8, এটা ক্যালকুলেট করে দেখেছে এর ভ্যালু 0 হচ্ছে। এর ভ্যালু 0 হচ্ছে, তার মানে ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। এর ভ্যালু 0 হওয়া মানে কি? এর ভ্যালু 0 হওয়া মানে নন ট্রিভিয়াল সলিউশন থাকবে। ট্রিভিয়াল তো একটা আছে, আবার একটা নন ট্রিভিয়াল হয়ে গেল, তার মানে দুটো সলিউশন হয়ে গেল, দুটো সলিউশন কোনো ব্যাপার নেই, কোনো কেস নেই দুটো সলিউশনে, তাহলে ওটা ইনফাইনাইটলি মেনি সলিউশনের দিকে চলে যাবে। তাহলে ইনফাইনাইটলি মেনি সলিউশন এক্সিস্ট, ডি অপশনটা হচ্ছে কারেক্ট। এটাও একই রকম। আচ্ছা, এই অঙ্কটা করো দেখি। বলেছে একটা ডিটারমিনেন্ট এ রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে -1 7 0 2 1 -3 3 4 1, এটা এ ডিটারমিনেন্ট। তাহলে বলছে 13 -11 5 -7 -1 25 আর -21 -3 -15, এর ভ্যালুটা কত হবে? চারটে অপশন দেওয়া আছে, বলো তো দেখি। এটা কিন্তু ম্যাট্রিক্স না, আবারও বলে দিলাম, দ্যাট ইজ বেসিক্যালি ডিটারমিনেন্ট। কোনটা হবে বলো? দেখো এ এর ডিটারমিনেন্ট বললে এই ডিটারমিনেন্টটা কি হবে? আগে এ এর ডিটারমিনেন্টটা কত আসছে বলো তো একটু, তাড়াতাড়ি বলো ডিটারমিনেন্টটা এ কত আসছে? ডিটারমিনেন্ট ইকুয়াল -90। জিরো? কি এ এর ডিটারমিনেন্ট 0? এ এর ডিটারমিনেন্ট ঠিকই বলেছে, -90 আসছে, কারেক্ট বলেছে। এ এর ডিটারমিনেন্ট ভ্যালু -90 আসছে, ফাইন। এটার ডিটারমিনেন্ট ভ্যালু কত আসছে? একটু ক্যালকুলেট করে বলো এর ডিটারমিনেন্ট কত আসছে, তাহলে আমি অপশন চেক করে করে বলে দিতে পারবো যে কোনটা হবে। মানে এর ভ্যালুটা -90 আসছে, একদম ঠিক বলেছে ক্যালকুলেশন করে। আর একটা যে ডিটারমিনেন্ট ভ্যালু আছে সেটা কত?
স্যার আনসার কি এ স্কয়ার হবে? এ স্কোয়ার হবে। কত আসছে এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করে? 90 স্কয়ার। ওকে ফাইন। ওই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করছে, করেও বললো এটা হচ্ছে 90 স্কোয়ার। তো 90 স্কোয়ার মিনস এটাকে তো -90 স্কোয়ারও বলতে পারি, একই ব্যাপার, যেহেতু স্কোয়ার করা হচ্ছে। আর -90 হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার। তো এ অপশনটা কারেক্ট, এ অপশন কারেক্ট। ক্যালকুলেশন করবে, করে দেখে নেবে। পরেরটার বলো, এটা কি রয়েছে? এটা রয়েছে, আমি একটুখানি আগে লিখে দিই, এ স্কোয়ার বিসি সি স্কোয়ার প্লাস এসি, তারপর এ স্কোয়ার প্লাস এবি বি স্কোয়ার এসি, আর লাস্টে রয়েছে এবি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। বলছে এটা যদি কে ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সাথে ইকুয়াল হয়, কে এর মান কত? কি করে করবে বলো তো? এইটা টেকনিক্যালি করবে কি করে, এমসিকিউটা আমি সলভ করব কি করে, কে এর মানটা বার করব কি করে? কিছু উপায় বলতে পারবে? এবিসির জায়গায় 1 2 ইয়েস 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 ইয়েস। এবিসির জায়গায় 1 2 3, কেন এবিসির জায়গায় তিনটেই 1 ধরে নিলে কি ক্ষতি? অপশন ডি। অপশন ডি, তুমি কি এবিসির জায়গায় ভ্যালু ধরে করেছো? এক ধরে নিয়েছো নাকি? ওইটাই তো। এই ধরনের অঙ্ক একদমই ক্যালকুলেশনে যাবোই না, অনেক বড় ক্যালকুলেশন হবে। তো বেটার কি, বেটার হচ্ছে এমন কিছু একটা এবিসির জায়গায় ধরে নাও যেখান থেকে কে এর মানটা ডিরেক্ট চলে আসবে। ওরা যেটা করেছে, এ বি সি সবকটা ইকুয়ালস টু 1 ধরে নিয়েছে, তাতে যেটা হয়েছে 1 1 2 2 1 1 1 2 1, এটার মান হয়েছে কে। তো বার করো। ও বলছে কে এর মানটা হচ্ছে 4, একদম কারেক্ট, কে এর ভ্যালুটা হচ্ছে 4। জাস্ট এবিসির জায়গায় ভ্যালু ধরে নিয়ে করে দেবে, কুইক অ্যান্সার চলে আসবে, কোনো ক্যালকুলেশনে যাওয়ার এখানে প্রয়োজন নেই। বলো এটা কি হবে? দেখো এফ থিটাটা বলেছে, এফ থিটাটা বলেছে একটা ডিটারমিনেন্ট, এটা হচ্ছে 1 cos থিটা মাইনাস 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস cos থিটা আর মাইনাস 1 সাইন থিটা 1। বলেছে সাপোজ এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু হচ্ছে ক্যাপিটাল এ, আর এই যে ক্যাপিটাল এ হচ্ছে ম্যাক্সিমাম বলেছে, ক্যাপিটাল বিটাকে বলেছে মিনিমাম এফ থিটা, তাহলে এ কমা বি ইকুয়ালস টু কি হবে? ওকে, তো তাহলে আগে এটাকে এক্সপ্যান্ড করে নাও। তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 1 মাইনাস মাইনাস সাইন থিটা কস থিটা, তাহলে প্লাস সাইন থিটা কস থিটা, তারপর মাইনাস কস থিটা ইন্টু ফার্স্ট ও সেকেন্ড কলম বাদ দিলে কি হচ্ছে, মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা, তারপর আবার মাইনাস 1 ইন্টু ফার্স্ট ও থার্ড কলম বাদ দিলে মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস অফ মাইনাস 1 মানে প্লাস 1, তাহলে 1 প্লাস সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয় আর মাইনাস 1 0 হয়ে গেল, তাহলে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা রয়েছে, এখানে রয়েছে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, তাহলে এটা হচ্ছে 1 প্লাস সাইন 2 থিটা। তো এখান থেকে তো খুব সহজেই আসবে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু। কেন? কারণ আমরা জানি কি যে সিন্স সাইন 2 থিটা এটার ভ্যালু -1 বা তার থেকে গ্রেটার, 1 বা তার থেকে লেস। আমি যদি সবার সাথে 1 অ্যাড করে দিই, তাহলে 0 লেস দ্যান ইকুয়ালস টু
1 প্লাস সাইন 2 থিটা লেস দেন ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে যেটা আসছে 0 লেস দেন ইকুয়ালস টু এফ থিটা লেস দেন ইকুয়ালস টু। তাহলে এখানে এফ থিটার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 2 আর মিনিমাম ভ্যালুটা 0। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এ হচ্ছে কি, এই এ হচ্ছে ম্যাক্স ভ্যালু, ওটা হচ্ছে 2, আর বিটা কি, বিটা হচ্ছে মিন ভ্যালু, বিটা হচ্ছে 0। তাহলে এ কমা বি অর্ডার পেয়ারটা কি হবে, 2, 0। তার মানে বি অপশনটা কারেক্ট। তাহলে বি অপশনটা হচ্ছে কারেক্ট। হয়েছে? সিম্পল ইভ্যালুয়েশনেই চলে এসেছে, এখানে আর বিশেষ জটিলতার কিছু নেই। নেক্সট, এটা খুব দারুণ অঙ্ক। ওই যে বলছিলাম যেটা, সেটাই কনস্ট্যান্ট টার্ম বার করতে দিয়েছে। এফ এক্স একটা ফাংশন বলেছে 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার এ, 2 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার বি আর 1। এদিকে 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার এ আর 2 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার বি। আর এদিকেও তাই, 2 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার বি 1 আর 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার। তাহলে এই যে এফ এক্স ফাংশনটা রয়েছে, আর এ আর বি কি, এ আর বি হচ্ছে পজিটিভ ইন্টিজার, এ আর বি হচ্ছে পজিটিভ ইন্টিজার। তাহলে এফ এক্স ফাংশনটার কনস্ট্যান্ট টার্ম কি হবে? ওই যে কনস্ট্যান্ট টার্ম বার করতে গেলে কোনো এক্স এর পার্ট রাখা যাবে না, কোনো কনস্ট্যান্ট টার্ম বার করতে গেলে কোনো এক্স এর পার্ট রাখা যাবে না। ইট মিনস কনস্ট্যান্ট টার্ম বার করতে গেলে কোনো এক্স এর পার্ট রাখা যাবে না, এর মানে হচ্ছে এক্স এর জায়গায় আমায় কি বসাতে হবে, 0 বসিয়ে দিতে হবে। চলো এক্স ইকুয়াল টু 0 পুট করে দাও। পুটিং এক্স ইকুয়াল টু 0, তাহলে এই কাজ শেষ। তাহলে হয়ে যাবে f0, এদিকে 1 টু দ্য পাওয়ার a মানে 1, এদিকে 2 টু দ্য পাওয়ার b1, 1 1 2 টু দ্য পাওয়ার b, আর এদিকে 2 টু দ্য পাওয়ার b 1 1। পুরো ক্যালকুলেট করো, করে বলো কি আসছে। পুরো ক্যালকুলেশন করো, করে বলো কোনটা আসছে। দেখো ক্যালকুলেশন করলে কি আসছে, ফার্স্ট রো দিয়ে ক্যালকুলেশন করছি। প্রথমে 1 ইন্টু ফার্স্ট রো ফার্স্ট কলম যদি বাদ দিই তাহলে 1 মাইনাস 2 টু দ্য পাওয়ার বি, তারপর মাইনাস 2 টু দ্য পাওয়ার বি ইন্টু ফার্স্ট রো সেকেন্ড কলম বাদ দিলে 1 মাইনাস 2 টু দ্য পাওয়ার বি ইন্টু 2 টু দ্য পাওয়ার বি মানে 2 টু দ্য পাওয়ার 2b, আবার প্লাস 1 ইন্টু ফার্স্ট রো থার্ড কলম বাদ দিলে 1 মাইনাস 2 টু দ্য পাওয়ার বি। তাহলে 1 মাইনাস 2 টু দ্য পাওয়ার বি মাইনাস 2 টু দ্য পাওয়ার বি প্লাস 2 টু দ্য পাওয়ার 3b প্লাস 1 মাইনাস 2 টু দ্য পাওয়ার বি। তো তাহলে দেখ কি আসছে, 1 প্লাস 1 2, 2 টু দ্য পাওয়ার বি কটা, তিনটে, মাইনাস 3 ইন্টু 2 টু দ্য পাওয়ার বি, আর প্লাস 2 টু দ্য পাওয়ার 3b। তো এই হচ্ছে এক্সপ্রেশন। এই এ অপশনটা কারেক্ট হচ্ছে, এই অপশনের মধ্যেই রয়েছে। কনস্ট্যান্ট টার্ম বার করতে গেলে ডিরেক্ট এক্স এর জায়গায় 0, আর কিছু না। এটা সোজা অঙ্ক, এ বলে দিয়েছে ডিটারমিনেন্ট অফ এ বলে দিয়ে টি এর ভ্যালু বার করতে, এটা করছি না, এ তোমাদের বইয়ের অঙ্ক, পারবে তো এটা। 1 log b টু দ্য বেস a log c টু দ্য বেস a, তারপর log a টু দ্য বেস b 1 log c টু দ্য বেস b, log a টু দ্য বেস c, তারপর log b টু দ্য বেস c 1। কত হবে এর ভ্যালু, 0। কি 0 হবে তো?
এই ওয়ানটাকে লিখছি লগ এ বাই লগ এ, তারপরেরটা হচ্ছে লগ বি বাই লগ এ, তারপরেরটা হচ্ছে লগ সি বাই লগ এ। তারপরেরটা দেখো লগ এ বাই লগ বি, ওয়ানটাকে লিখছি লগ বি বাই লগ বি, তারপর হচ্ছে লগ সি বাই লগ বি। আর নিচেরটা লেখার দরকারই নেই, বিকজ আমি যদি এটা থাক যা আছে এটা লিখে লাভ নেই। ফার্স্ট রো থেকে 1 বাই লগ এ কমন নিয়ে নিলাম, সেকেন্ড রো থেকে 1 বাই লগ বি কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে রইল? ফার্স্ট রোতে লগ এ লগ বি লগ সি পড়ে রইল, সেকেন্ড রোতেও তাই লগ এ লগ বি লগ সি পড়ে রইল। তাহলে যেহেতু এখানে ফার্স্ট রো আর সেকেন্ড রো পুরো আইডেন্টিক্যাল হয়ে গেছে, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু 0 এসে গেল। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু হয়ে গেল 0। ডান। পরের কোশ্চেনটায় আসছি। এ একটা ম্যাট্রিক্স বলেছে 5 5 আলফা আলফা 0 আলফা 5 আলফা আর 0 0 5, আর ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ারটা 25, তাহলে মড আলফা কত? এই ডিটারমিনেন্ট অফ এ কত হচ্ছে? দেখো আমি ফার্স্ট কলম দিয়ে এক্সপ্যান্ড করলে সবচেয়ে সুবিধা আমার, তাই না? দুটো 0 আছে, তাহলে কি হবে 5 ইন্টু এই রো ইকুয়াল মধ্যে 5 আলফা, তার মানে হচ্ছে 25 আলফা। ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার, তাহলে 25 আলফা স্কোয়ার ইকুয়ালস টু 25, তাহলে 25 আলফাটা হচ্ছে প্লাস মাইনাস 5, তাহলে আলফাটা হচ্ছে প্লাস মাইনাস 5/25 মানে 1/5, তাহলে মড আলফাটা কত? তাহলে মড আলফা মানে মড অফ প্লাস মাইনাস 1/5, তার মানে 1/5। তাহলে 1/5 অ্যান্সার। সোজা অঙ্ক। যেগুলো করছি এগুলো সবই বেশিরভাগ, সব নয়, বেশিরভাগ WBJ প্রিভিয়াস ইয়ারে এসেছে, বেশিরভাগ অঙ্ক। বলো এইটা কি হবে? AY BI CI এগুলো রিয়েল নাম্বার সমস্ত, এক্স তো রিয়েল নাম্বার, তাহলে এই পার্টটা মানে A1 প্লাস B1x A1x প্লাস B1 আর C1, এদিকে A2x প্লাস B2x, তারপর A2x প্লাস B2 C2, আর এদিকে রয়েছে A3 প্লাস B3x A3x প্লাস B3 আর C3। এটা যদি 0 হয় তাহলে এখান থেকে কি কনক্লুড করতে পারবো বলো? x1 হবে। কেন বলো তো? কিচ্ছু না, দেখে বোঝা যাচ্ছে। দেখো এই পুরো যে ডিটারমিনেন্টটা রয়েছে, এই পুরো ডিটারমিনেন্টটার ভ্যালু তো 0। তো আমি যদি দেখে নিই যে কোনো দুটো রো, এরকম দুটো রো পাই বা দুটো কলম পাই যারা আইডেন্টিক্যাল, তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়ে যাবে। তো আমি বলছি যে x ইকুয়াল টু 1 বসাও, 1 বসালে x ইকুয়াল টু 1 বসালে কি হবে? এখান থেকে a1 প্লাস b1 a2 প্লাস b2 a3 প্লাস b3, আবার x ইকুয়াল টু 1 বসালে কি হবে? a1 প্লাস b1 a2 প্লাস b2 a3 প্লাস b3। তো তার মানে তখন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ফার্স্ট কলমটা a1 প্লাস b1 a2 প্লাস b2, আর নিচে রয়েছে a3 প্লাস b3।
আবার দেখো কি দাঁড়াবে, দেখো ফার্স্ট কলমে a1 প্লাস b1, a2 প্লাস b2, a3 প্লাস b3। সেকেন্ড কলমেও তাই a1 প্লাস b1, a2 প্লাস b2, a3 প্লাস b3। আর এদিকে c1 c2 c3। তবেই তো এটা জিরো হবে। কেন? কারণ এই যে দুটো কলম আইডেন্টিক্যাল হয়ে গেছে। তো তাহলে x ইজিক্যাল টু 1 হবে সলিউশন। অপশন এটা হচ্ছে কারেক্ট। এমসিকিউ যেমন করে এখানে তো বড় করে ভাঙার কোনো প্রশ্নই আসছে না, খুব ছোট করে টেকনিক্যালি আমরা করে দিয়ে চলে গেলাম। এর পরেরটা হচ্ছে আলফা বিটা হচ্ছে রুট কার ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এর এবিসিডিএল। এসএনটা বলা হচ্ছে আলফা টু দা পাওয়ার n প্লাস বিটা টু দা পাওয়ার n। আর এই যে ডিটারমিনেন্টটা, এটার ভ্যালু বলেছে কে এর মান কত। কি করবে বলো দেখি? আজকে এটা করেই শেষ করব আমরা, মোটামুটি কভার করে ফেলেছি, ডিটারমিনেন্ট কভার হয়ে গেছে। বলো কে এর মান কত হবে বাবা? কি করব অঙ্কটা করতে গিয়ে? এটুকু বলতে পারি, ভ্যালু ধরে করতে গেলে কিন্তু অসুবিধা হতে পারে। দেখি একটু কিভাবে করা যায়। দেখো এসএন যদি এটা হয় তাহলে S1 মানে হচ্ছে আলফা প্লাস বিটা হবে, S2 মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হবে, S3 মানে আলফা কিউব প্লাস বিটা কিউব হবে, আর S4 মানে আলফা টু দা পাওয়ার 4 প্লাস বিটা টু দা পাওয়ার 4। এটা হবে। এবার যে ডিটারমিনেন্টটা দিয়েছে সেটা হচ্ছে 3, 1 প্লাস S1, 1 প্লাস S2। তারপর দেখো 1 প্লাস S1, 1 প্লাস S2 আর 1 প্লাস S3। তারপর দেখো 1 প্লাস S2, 1 প্লাস S3 আর 1 প্লাস S4। এই তো ব্যাপার। এখানে কি লিখতে পারি দেখো, 3 টাকে আমি লিখতে পারি 1 প্লাস 1 প্লাস 1। 1 প্লাস S1 মানে 1 প্লাস আলফা প্লাস বিটা, 1 প্লাস S2 মানে 1 প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। ওকে, 1 প্লাস S1 মানে আবার 1 প্লাস আলফা প্লাস বিটা, 1 প্লাস S2 মানে 1 প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, 1 প্লাস S3 মানে 1 প্লাস আলফা কিউব প্লাস বিটা কিউব, 1 প্লাস S2 মানে 1 প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, 1 প্লাস S3 মানে 1 প্লাস আলফা কিউব প্লাস বিটা কিউব, আর 1 প্লাস S4 মানে 1 প্লাস আলফা টু দা পাওয়ার 4 প্লাস বিটা টু দা পাওয়ার। এইটাকে জানো তো দুটো ডিটারমিনেন্টের প্রোডাক্ট আকারে লেখা যায়। কি করে দুটো ডিটারমিনেন্টের প্রোডাক্ট আকারে লেখা যাবে? ফার্স্ট রোতে 1 1 1 1 1 1 নিলাম, তাহলে তিনটে 1 এর সাম এটা। সেকেন্ড রোতে নিচ্ছি 1 আলফা বিটা, তাহলে 1 প্লাস আলফা প্লাস বিটা, মানে এই এলিমেন্টটা পেলাম। থার্ড রোতে নিচ্ছি 1 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তাহলে এইটা চলে আসলো। এইবার আমি যদি 1 আলফা বিটা নিই তাহলে এইটা চলে আসবে, তারপর এটা চলে এলো, তারপর এটা চলে এলো। এটা আনতে গেলে 1 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তাহলে বেসিক্যালি এখানে দেখো যে একই ডিটারমিনেন্ট দুবার মাল্টিপ্লাই করে এটা এসেছে। তাহলে বেসিক্যালি 1 1 1 1 1 আলফা বিটা
আর এদিকে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এর স্কোয়ার। এর ভ্যালুটা আমি আজকেই ক্যালকুলেট করেছি, তিনটে 1, 1xy 1x2y। এর ভ্যালুটা আজকেই আমরা ক্যালকুলেট করেছি, ওই জন্য তখন ওইটা ক্যালকুলেশন করছিলাম যে এই ধরনের এক্সপ্রেশন থাকলে কি করে তার ভ্যালু আমরা ফট করে সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো। কি করে তার ভ্যালু বলবো? ওটা ছিল হচ্ছে x মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস। এখানে তিনটে 1 আলফা বিটা, তাহলে প্রথমে হবে 1 মাইনাস আলফা, তারপর আলফা মাইনাস বিটা, তারপর 1 মাইনাস বিটা। বিটা স্কোয়ার আছে, এই জন্য খুব একটা ভয় নেই। তো তাহলে এখান থেকে এবার ভ্যালু পুট করতে হবে, করলেই চলে আসবে আর কি। এখান থেকে ভ্যালু পুট করো, করলেই চলে আসবে। দেখো এখান থেকে কি আসছে, আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার, আর এদিকে রয়েছে 1 মাইনাস আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা। তার হোল স্কোয়ার। তাহলে ভ্যালু পুট করলে কি আসবে? দেখো এমনিতে আমরা যেটা পাচ্ছি যে আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা মানে সি বাই এ। আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার মানে এখান থেকে পাওয়া যাচ্ছে হচ্ছে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 4c বাই এ, নিচে এ স্কোয়ার, ওপরে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে ওপরে বি স্কোয়ার মাইনাস 4ac, নিচে হচ্ছে এ স্কোয়ার। আর এদিকে 1 মাইনাস আলফা প্লাস বিটা মানে কত? আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ, তাহলে 1 প্লাস বি বাই এ। তারপর আলফা বিটা মানে কত? সি বাই এ, তার হোল স্কোয়ার। তো তাহলে যেটা আসছে যে এখানে নিচে এলসিএম করলে এ স্কোয়ার আর এ স্কোয়ার, এ টু দা পাওয়ার 4, ওপরে আসছে বি স্কোয়ার মাইনাস 4ac ইন্টু এখানে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। আর তোমার এখানে কি আছে দেখো, এ প্লাস বি, এই যে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার বাই এ টু দা পাওয়ার 4, এখানে এই যে এই পার্টটাই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার বাই এ টু দা পাওয়ার। তাহলে কে এর জায়গায় কত হচ্ছে? বি স্কোয়ার মাইনাস 4ac। কে এর জায়গায় বসবে বি স্কোয়ার মাইনাস 4ac। অপশন এ, দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, তো মোটামুটি আমরা বেশ কিছু প্রবলেম দেখে নিলাম, প্রিভিয়াস ইয়ারেরও কিছু প্রবলেম দেখেছি, তোমাদের ওয়ার্কশিট করতে দিয়েছি, সেইগুলো করবে বাড়িতে। নেক্সট দিন আবার আমরা অন্য চ্যাপ্টার নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, চলো আজকে আপাতত এই অবধি হলো। গুড নাইট।